জান্নাত আমাদের বাপদাদার সম্পত্তি, আদমের সম্পত্তি। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, তুমি যদি আদমের বেটা হও তোমার সম্মান দিচ্ছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। আদমের বেটা তোমাকে সম্মানিত করেছি। তোমার খাওয়ার আলাদা, তোমার চলাফেরা আলাদা, তোমাকে বাঁধতে হবে আলাদা, তাই তোমার জন্য আমি জান্নাতের বাগান রেখেছি। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যদি সত্যি ওই জান্নাতের মালিক তুমি হতে চাও তো তাহলে তোমাকে আমার হুকুমের উপরে চলে এসে তুমি দেখাও। তুমি আমার হুকুমের উপরে চলে এসে দেখাও যে কি তোমাকে আমি বলেছিলাম আর কি করে এসেছো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা মা জান্নাতে ছিল আর জান্নাত তাদের জায়গা ছিল। বলেন ওই জান্নাত থেকে আব্বা মা নেমেছে না নামিয়ে দেওয়া হয়েছে? তাড়াতাড়ি বলেন, পাল্টাবো। নেমেছে না নামিয়ে দেওয়া হয়েছে? নামিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছা করে না ভুলের কারণে? কথা বলেন, কথা বলেন। ভুলের কারণে। ভুলটা উনি করেছেন না ওনাকে ভুল করিয়ে দেওয়া হয়েছে? করিয়ে দেওয়া হয়েছে। যিনি করিয়েছেন তিনি কে? ইবলিস। তিনি কে? ইবলিস। ভাই আমাকে ক্ষমা করবেন, ব্যামতার লোকেদের বলছি মাফ করে দেন। কথা শোনেন তাহলে, যেমন আপনি শুনতে চাচ্ছিলেন, তো ইবলিস ভালো করে বুঝিয়ে আর কায়দা করে ভুল করিয়ে দিয়ে নামিয়ে দিয়েছে। হ্যাঁ না না? যদি বলেন আপনাদের ব্যামতায় এমন ইবলিস আছে? নাই। ইবলিস আছে? ওই বোকা, সংসার সুখে সংসার ভেঙে দুটুকরো করে যারা, আর একটা ইবলিস হলো তারা। সংসার সুখে ভেঙে দুটুকরো করে যারা, আর একটা ইবলিস হলো তারা। ওই বন্ধু, বাপ বেটার মধ্যে ঝগড়া লাগিয়ে সংসার ভেঙে দেয় যারা, আর একটা ইবলিস হলো তারা। এবারে ভেবে দেখি আমরা যারা বসে আছি আমরা কারা? কোন শান্তির জায়গাতে বাস করছি? ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাঁধিয়ে দু ভাইকে আলাদা করেছে যারা, আর একটা ইবলিস হলো তারা। মেরে মহতম দোস্ত বুজুর্গ, বাপ আর চাচার মাঝখানে ঝগড়া করিয়ে আলাদা করে দিয়েছে যারা, সুখে সংসার ভেঙে দুটো করেছে যারা, ইবলিস হলো। যদি বলেন এমন ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে, এমন ইবলিস মরে গেছে আর 40-এর মিলাদ হচ্ছে, তো বলেন ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হলে আর ফেরেশতা নামবে? জোরে বলেন, নামবে? নামবে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক যে আমি আর আপনার থেকে বাঁচতে চাইছি কি চাইছি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন আদমকে নামিয়ে দিয়েছে, আদমকে নামিয়ে দিয়েছে আর হাওয়াকে নামিয়ে দিয়েছে, দুজনা কাঁদতে শুরু করছে। আল্লাহ কি হলো? এমন সংসার ভেঙে গেল, দুজন দুদিকে হলো কাঁদছে। কতদিন কেঁদেছে? কতদিন কেঁদেছে? 350 বছর, 300 বছর, আর 300 ধরে নিন। এই 300 বছর কেঁদেছে আর ইবলিস দেখে দেখে মজা নিয়েছে। হ্যাঁ, কেমন কাজ করেছি দেখো। এই বাবাজি, কাঁদছে কে? আদম। হাসছে কে? ইবলিস। কাঁদিয়ে হাসে কে? ইবলিস। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের আগেতে বেশ সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে উল্টো পাল্টা বলে ভাঁওতাবাজি মেরে বিয়ে শাদী করে এরপরে পরের মেয়ে বাড়িতে এনে ঘরে বসিয়ে বসিয়ে এমন খাটান খাটিয়েছে সে বেচারা পারে না। তখন শাশুড়ি এক ঠেলা মারে, শ্বশুর এক ঠেলা মারে, আর দেওরা ননদ এক ঠেলা মারে, আর বেচারি বসে বসে কাঁদে। এমনি করে পরের মেয়েকে কাঁদায় যারা, এরা কারা? এবার নাম আপনারা বলেন, এরা কারা? ইবলিস যারা। যদি বলেন, এতক্ষণ দিয়ে বলছিল তোমার পছন্দ হয়নি তো উল্টোটা বলেন না। এরা কারা? ইবলিস যারা। যদি বলেন কারা? ইবলিস যারা। ছেলের বিয়ে দেওয়ার সময় বলছিল আমি বৌমা চাই না, একটা মেয়ে নিয়ে যাব। আপনার মেয়ে আমার কাছে গিয়ে মেয়ের মতো থাকবে, কি হুজুর? থাকবে না? মেয়ের মতো থাকবে, এই বলে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ বাবা, মেয়ের মতো রেখেছে? রেখেছে? এইরকম পরের মেয়েটা স্বামীর ঘরে এসে বিছানায় শুয়ে
টুক করে কাঁদছে, আরে বিড়ি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এর নাম কি? এর নাম কি? ইবলিস। এর নাম কি? জোরে বলেন, ইবলিস। এরকম ইবলিস যদি 40-এর মিলাদ দেয়, কি যে ফেরেশতা নামবে? নামবে না। এই জন্য বন্ধু আপনাদের আজকে বলে দিই, যখন ওদিক থেকে নেবেন না তো এদিক থেকে নিয়ে নেন। কোরআন শুনেছে জান্নাতে যাওয়ার রাস্তা বড় সহজ, বড় সহজ। যদি যেতে চান মাত্র দুটো কাজ, আর জাহান্নামে যাওয়া সহজ মাত্র দুটো কাজ। কি বলেন জি? জাহান্নামে যাওয়ার জন্য কটা? দুটো। জান্নাতে যাওয়ার জন্য জোরে বলেন দুটো। আল্লাহ পাক ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ফাআম্মা মান তাগা, যদি কানুন না মেনে নাও, নিজের ইচ্ছায় যদি চলো, তোমার ইচ্ছায় তুমি যদি সাজতে থাকো, তোমার ইচ্ছায় তুমি যদি চলতে থাকো, কানুন তোমার যদি পছন্দ না হয়, ফাআম্মা মান তাগা, ইচ্ছা তোমার যদি চালিয়ে যাও, তো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তোমার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যদি তোমার ভিতরে রবের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, কোরআনের ভয় থাকে, জীবন যদি সে পথে চলে, তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য জায়গাতে শুনিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বন্ধু শুনে রেখে দাও, যদি নেকি বেড়ে যায় জান্নাত তোমার ঠিকানা, গুনাহ যদি বেড়ে যায় জাহান্নাম তোমার ঠিকানা। অবামতার লোকেরা, আমার ব্যমতার মায়েরা বোনেরা, জানি না কোন ব্যমতে ধরেছে, এবার আপনাকে বুঝে নিতে হবে। নেকি বেশি হলে জান্নাত, আর গুনাহ বেশি হলে জাহান্নাম। সারা দিনের মধ্যে কবার চিন্তা করেছো বলো? কিভাবে চিন্তা করেছো বলো? কোন সময় বসে চিন্তা করেছো নেকিটা বেড়েছে কিনা, গুনাহটা বেড়েছে কিনা? সারা জীবনের চিন্তার টাইম কখন? সারাদিন কাজে ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত, সন্ধ্যার সময় বিছানায় গিয়ে কবে ভেবেছো বলো যে আমি কি কাজটা করেছি? ফজর হলো, সন্ধ্যা হলো, সারাদিন চলে গেল, কাজ কাম সব হলো, আল্লাহকে কবার দেখেছি বলো? তার হুকুম কত মেনেছি বলো? মনে হয় বাবাজি, এখন ব্যবতার লোকেরা, নিউ টাউনের লোকেরা ভাবছে, শোনেন বাবাজি, অত কথা শুনতে চাই না। আল্লাহ আমাদের পয়সা দিয়েছে, বছর বছর মৌলবি আনবো, দামি দামি মৌলবি আনবো, ঝেড়ে ঝেড়ে একটা করে মিলাদ দেবো, ছাকা ছাকার বায়ান শুনবো, একেবারে জান বলে কথা শুনবো, জান্নাতে চলে যাবো। বাদ্দিরা, সোনারা, রানীরা কোরআন শুনিয়ে দিয়েছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। মুসলমানের তো ভেবে দেখো, চারিদিকে ঘুরে দেখো, দুনিয়ার কানুন যেমন আছে, আমি আল্লাহ তোমাদের জন্য তেমন বানিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। ভাবছি, জিজ্ঞাসা করছে আপনাদের কাছে, বাচ্চা মায়ের পেটে কতদিন থাকে? জোরে বলো। 10 মাস। 10 মাস থাকতে হবে, কম হলে হবে না, বেশি হলে হবে না, 10 মাস থাকতে হবে। হ্যাঁ না বলে? এই 10 মাস বাচ্চা মায়ের পেটে টাইম কাটানোর জন্য ছিল না খাওয়া দাওয়ার জন্য? তাড়াতাড়ি বলে তো, হ্যাঁ না কিছু বলেন, তারপর বলতে সুবিধা হবে। এখানে টাইম কাটানোর জন্য ছিল না খাওয়া দাওয়ার জন্য? টাইম কাটানোর জন্য। কি জি? হ্যাঁ না বলেন না? এই 10টা মাস বাচ্চা মায়ের পেটে ছিল নিজের শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলেন।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক শোনাচ্ছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি। নোংরা দুফোঁটা পানি ছিলে বাপের কাছে, ওখান থেকে টেনে আনলাম মায়ের পেটেতে, ওইখানে নোংরা রাখলাম, তারপরে রক্ত বানালাম, তারপরে গোশত বানালাম, তারপরে কঙ্কাল বানালাম, গোশতের আবরণটা চাপিয়ে দিলাম, তোমাকে সুন্দর করে বানিয়ে দিলাম। বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, মায়ের পেটে কতদিন ছিল? তাড়াতাড়ি বলো। 10 মাস। 10 মাস পরে যখন প্রসব হলো তখন দেখতে পাওয়া গেল কালারটা বড় সুন্দর, নাকটাও বড় সুন্দর, চোখটাও বড় সুন্দর, হাতে পায়ের আঙুলগুলো খুব সুন্দর, কিন্তু একটা কান নাই। কি নাই? জোরে বলেন। কান নাই। মা কোলে নিয়ে বসে বসে কাঁদছে, বাচ্চার একটা কান নাই। তো পাড়ার মেয়েরা বলছে কাঁদছিস কেন? বলছে এত সুন্দর ছেলে আল্লাহ দিলে একটা কান নাই। বলছে একটা কান নাই তো কি? এখন প্রযুক্তির জায়গা, এখন বৈজ্ঞানিকের যুগ, বোকা নাকি? আর তো স্বামীর টাকা কম আছে, একটা কান ওখানে লাগিয়ে নেবে। আপনারা সত্য করে বলেন, যত টাকা থাক, যত প্রযুক্তিবিদ্যা থাক, আর যত রকমের অভিনব যুক্তি থাক, মায়ের পেটে থেকে যে বাচ্চাটা কান নিয়ে আসতে পারে নাই, পৃথিবীতে ওর আর কান বানানো সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব। আল্লাহ পাক জাস্ট এটা বুঝাতে চাচ্ছিলেন যে মায়ের পেটে থেকে যে কান নিয়ে আসতে পারে নাই, পৃথিবীর কেউ ওকে আর কান দিতে পারবে? পারবে? দুনিয়ার পেটে থেকে যে মানুষটা নিজের জিন্দগি বানিয়ে নিয়ে যেতে পারে নাই, কবরে যাবার পরে উপর থেকে মৌলবীর বাপের তাকত নাই, ও মালটাকে আর সোজা করে রে ভাই। কারণ যেখান থেকে বানিয়ে নিয়ে যাবার কথা ওখানে বানাই নাই। অতএব পৃথিবীতে 40, 50, 30 যার যত আয়ু পেয়েছি জীবন বানানোর জন্য। জীবন, জোরে বলে, বানানোর জন্য। তো বলেন জীবন বানাচ্ছি না জীবন কাটাচ্ছি? বলেন এবারে, জীবন বানাচ্ছি না জীবন কাটাচ্ছি? আমি কথাগুলো আস্তে আস্তে নিয়ে আসছিলাম, কিন্তু জানি না কেন বুঝতে পারছিল না আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। আমি আপনি তো জীবনটা কাটিয়ে চলেছি, বানিয়েছি কই বলেন? কি বানিয়েছি বলেন? কি বানিয়েছি? বড় বিল্ডিং বানিয়েছি। কি বানিয়েছি? বিশাল বড় হসপিটাল বানিয়েছি। কি বানিয়েছি? অনেক বড় সুন্দর একটা মেকানিক্যাল কি বলে আপনার ল্যাবরেটরি বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি। কসম খোদার বলেন জীবন বানিয়েছি কিনা? বাবা, জীবন বানিয়েছি? বানাই নাই, বরং আমি আরো নিচের দিকে নেমে গেছি, নিচের দিকে নেমে গেছি। বাবাজিরা, কোরআন বলেছিল তোমার জন্য আমি ভবিষ্যতে ভাবার কথা বলেছি, আর বলেছি ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মানুষ তুমি শুনে রাখো, 1400 বছরের পূর্বের জীবন যেমন উলঙ্গতে ভরা ছিল, পর্দা কোনো মানুষ জানতো না, আখলাক কোনো মানুষ জানতো না, আদব কোনো মানুষ জানতো না। তুমি যেন ওই ভুলেতে পা দেবে না। আর 1400 বছর পরে বলছে তুমি কিছু বোঝো না। আমরা কি কম বুঝি নাকি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তুমি যা বলবো তাই শুনতে হবে, তো তোমার কথা শুনবো না। আমরা ভালো বুঝি কি বুঝি না? অভাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বলেন পৃথিবীতে আল্লাহ পাক যত রকমের জন্তু জানোয়ার দিয়েছে, সব জন্তু জানোয়ারের ইজ্জত আছে না নাই? আছে। বলেন গরুর লেজটা দিয়েছে কিসের জন্য? মশা মাছি তাড়বো বলে।
হ্যাঁ না না বলে? কুকুরের লেজ দিয়েছে কেন? মশা মাছি তাড়বো বলে। বুদ্ধি কি করে হলো তোমাদের? লেখাপড়া কি করে শিখলে বলো? বলে যদি মশা মাছি তাড়াবার জন্য লেজ হতো তাহলে গরুর পিঠের মাঝখানে লেজ হতো, চারিদিকে তাড়াতে পারত। পিছন দিকে দিয়েছে কেন? বোঝে না পিছন দিকে কেন? জোরে বলেন। 2 in 1। হ্যাঁ, একটা হচ্ছে ইজ্জতটা ঢাকা হবে, বাকি ডগ দিয়ে একটু মশা মশা তারা হবে। আসল ইজ্জতটা ঢাকার জন্য, তার শরীরটাকে ঢাকার জন্য লেজ দিয়েছে। ও বাবাজি, যদি লেজ দিয়েছিল মশা মাছি তারার জন্য, ছাগল কি অপরাধ করেছে যে 4 আঙুল লেজ দিয়েছে? কথা বুঝে বলেন। তাহলে লেজটা দিয়েছে কেন? ইজ্জত ঢাকার জন্য। আজকে পৃথিবীতে বাবাজি, পৃথিবীতে কোন ছাগল লেজ কেটেছে বলো? কোন ছাগলের লেজ কেটেছে বলো? কাটে নাই। কুত্তায় লেজ কেটেছে? কাটে নাই। গরুর লেজ কেটেছে? কাটে নাই। মানুষ লেজ কেটেছে বলো? কাটে নাই। কাটে নাই। আগেকার মা বোনের ব্লাউজ ছিল কোনোই পর্যন্ত, কাটতে 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 একবার বকখালির উপরে তুলে দিয়েছে। হ্যাঁ না না বলে? কদ্দূর তুলেছে? বকখালির উপরে। আর নিচের দিক থেকে কাটতে কাটতে একেবারে মাথার ডিয়ারির উপর পর্যন্ত। কথা বলে নাই? হ্যাঁ না না বলেন? ইজ্জত ঢাকা আছে না খোলা? জোরে বলেন। আগে ব্লাউজ পরলে কোনো শয়তানে মামুনের গা দেখতে পেত না, আর এখন ব্লাউজ পরলে যে দেখবে না সে কানা, তার বাপ কানা। জোরে বলেন না কানারা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইজ্জতটাকে ঢেকে নাও, খুলে দেবে না। বলে ঠিক আছে ইনশাআল্লাহ, এমন পাজামা পরবো সামনে পিছনে ফাটা, তবেই বলবে বাপকা বেটা। এমন প্যান্ট পরেছে রুকু করলে পিছন দিক থেকে পাইপ লাইন দেখা যাবে, কত লাইন। ও বাবাজি, তবেই তো লোকে বলবে মানুষ হয়েছে, ছেলে মানুষ হয়েছে। হ্যাঁ না না বলেন না? হ্যাঁ, হায় হায় হায়, ছেলে মানুষ করেছে। মানুষের লজ্জা থাকে। মানুষের কি থাকে? জোরে বল, আরো জোরে বলেন না। মানুষের তার লজ্জা থাকে, থাকে না? মানুষের লজ্জা থাকে না? থাকে। ভাবছি আপনাকে দেখাচ্ছি, মানুষ দেখাচ্ছি, মানুষের লজ্জা থাকে। এই জন্য দেখবেন ছেলে বড় শিক্ষিত ছেলে, সুন্দর বিয়ে দিয়েছে, তো শ্বশুর বলছে আমার মেয়ে জামাই হেঁটে হেঁটে যাবে, ব্যামতা এলাকায় বাড়ি, দে মোটরসাইকেল দে। একবার দারুণ গাড়ি, 1 লাখ টাকা 1.5 লাখ টাকার গাড়ি কিনে দিয়েছে। এখন জামাই চালিয়ে যাচ্ছে, মেয়ে পিছনে বসে। এখন এই শীত সবে গেছে, এখন ভালো করে যায় না। সকালবেলা ঠিক মোটরসাইকেল চালিয়ে খাইয়ে দিয়ে ঠেলি করে ঠান্ডা হাওয়া, যেমনি হাওয়া লেগেছে অমনি পেচ্ছাপ লাগতেই পারে, স্বাভাবিক। পেশাব লেগেছে, মাঝ পথে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, বউটাকেও দাঁড় করিয়ে দিয়েছে, উনিও দাঁড়িয়ে পড়েছে। কটা হলো? 3টে। তারপর চিন্তা করছে শুধু পেচ্ছাপ করলে যান ভরবে না, বিড়ি ধরাই। বিড়িটা ধরিয়েছে, ধরে আরামে টানছে, আরামে ওপর দিয়ে ধোঁয়া ফলার ধোঁয়া উঠছে, আর তলা দিয়ে গরম পানি ঝরঝর পড়ছে। নারী যাচ্ছে, পুরুষ যাচ্ছে, বড় যাচ্ছে, ছোট যাচ্ছে, ওর কি, ও আমরা পেচ্ছাপ করছে। বউ দেখছে, বাবা এত পানি, কি বুঝলে? আচ্ছা বলে একে মানুষ মনে হয়? এরপরে পানিটা যেমনি পড়ে গেল অমনি পাইপটা ঝেড়ে ঝলায় ভরে চেন টেনে নিয়ে চলে। গরু বলে রব্বানা আমি পেচ্ছাপ করি, পানি নিই না, আমি গরু, তাই তুই তো এটাকে গরু করি না, এ কেন করলো? তো তোকেও গরু বলা যাবে না। এই জন্য শুনে রেখে দেন বন্ধু, আপনারা বলতে চাচ্ছিলাম না, তো আপনি নিজে থেকে বলছেন, এই জন্য শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেন। আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, আমরা মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। একটা কথা জিজ্ঞাসা করি, ব্যবতার লোকে জলটা শুনে চলে যাচ্ছিলেন তো, যারা চলে গেছে তারা বেঁচে গেছে, বলেন তো আপনাদের এখানে লোক মরে না? মরে না? মরে মরে
মরলে কবরে শোয়ায় শোয়ায় শোয়ায়, কবরে শুইয়ে কাপড়ের কাপড় খুলে দেয়। কেন বাবা খুলে দেয়? কারণ ফেরেশতা কি কাপড় খুলতে পারে না? ফেরেশতারা গিট খুলতে পারে না? কিসের লেগে খুলে দেয় জানতেন? জানতেন না, কেউ বলে নাই। বাবাজি, এই জন্যে যে পৃথিবীতে শুধু দুটো পার হাত নিয়ে চলে গেলে ওটার নাম মানুষ না। কথাটা আমি বলছিলাম, তুমি নিতে চাচ্ছিলে না বাবা? জাতির আমানতটা নিতে চাচ্ছ না বাবা? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বাবাজি সে বলছিল না যে লোক সব চলে যাচ্ছে, জি আপনি কি বায়ন করছেন গন্ডগোল করে? আপনাকে বলি নাই বাবা, জাতির দিকে তাকিয়ে বলেন। বাবাজি, আল্লাহ মাফ করুন, পৃথিবীতে কোনো ছাত্রকে যখন মাস্টার বুঝাতে পারে না তখন কি বলে? এমন জানোয়ারের পাল্লায় পড়েছি বলে না? আর বাপ যখন ছেলেকে বোঝাতে মানে কি বলে? এমন জানোয়ার জন্ম দিয়েছি, কিচ্ছু বোঝে না, বলে না? বলে না? বলে। তা একবার জিজ্ঞাসা করবে না, আল্লাহ তুমি কি বলো? বাপ তো জানোয়ার বলেছে, মাস্টার জানোয়ার, তুমি কি বলো? তো কোরআন বলছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, যাদের হৃদয় আছে অনুশোচনা করতে পারে না, কানে শুনে চোখে দেখে আমি আল্লাহ যারা আমাকে বোঝে না, আমার কানুন যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বানা যাবে না। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ যখন মারা যাবে জমজমের পানিতে গোসল হবে, হাজী সাহেব মোল সাহেব গোসল দেবে, পীর সাহেব ফকির সাহেব মিলে কবরে শুইয়ে দেবে, মুখের কাপড়টা খুলে দেবে, ওরা কবর থেকে উঠে একটু সরে যাবে, মানুষের চরিত্রটাই ফুটে যাবে, কেউ গরুর মতো হবে, কেউ মোষের মতো হবে, কেউ ছাগল কুকুরের মতো হবে, ইহা তাকে কাউকে কবরে শুয়োরের মতো চেহারা হবে। ও ব্যবতার লোকেরা, বুদ্ধিজীবী বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, মা বোনেরা, ঠান্ডা মাথা শুনে রাখেন, কাপড়ের কাপড় ফেরেশতাদের এই জন্য খুলে দেয়, ফেরেশতা ঢুকে দেখবে মানুষ আছে না জানোয়ার আছে। বলে জানোয়ার থাকলে কোনো প্রশ্ন হবে না, ঢুকবে আর মাঠ চালু হবে, কোনো প্রশ্ন করবে না। ছাগলকে কেউ জিজ্ঞাসা করে না তোর নাম কি, তোর বাড়ি কোথায়, তোর মালিকের নাম কি, কেউ জিজ্ঞাসা করে? ছাগল কারোর বাগানে যখন ঢুকেছে প্রথম ছাগল বলি মাঠ চালু হবে, নাম জিজ্ঞাসা করবে না, মালিকের নাম জানবে না। কবরে মানুষ শুনে জিজ্ঞাসা করবে রে বোকা, গরু শুনে জিজ্ঞাসা করবে না, কুত্তা শুনে জিজ্ঞাসা করবে না। আমাকে ক্ষমা করে দেবেন, রাগ করবেন না, আর বেমতে আমার আশা হয়তো হবে না, এই বয়সে শেষ জীবনে হয়তো শেষ চলে যাচ্ছি। ওরে বোকা, কবরে শোয়ার পরে শুয়োর হবে তারা, দুনিয়াতে পায়খানা খেয়ে মরেছে যারা। পায়খানা কিসে খায়? শুয়োরে কি খায়? যদি বলেন শুধু পায়খানা, বাবাজি লাগবে না, পায়খানা খেয়ে মরেছে যারা, শুয়োর হয়ে কবরে উঠবে তারা। বললে হুজুর পায়খানা খায় কারা? জাকাতের টাকা দেয় না যারা, জাকাতের টাকা খেয়েছে যারা, মালের পায়খানা খেয়ে মরেছে তারা। ওরে সুদের টাকা খায় যারা, মালের পায়খানা খেয়ে মরেছে যারা। ও ডাক্তার মাস্টার বাবাজিরা, ও শিক্ষিত বন্ধুরা, LIC করেছো যারা, লাইফ ইন্স্যুরেন্স কেটে রেখেছো যারা, বছরের শেষে মরার শেষে টাকা যেটা পাবে ওটা শুয়োরের পায়খানা। তুমি খাবে না, তোমার ছেলের জন্য রেখে গেছো, আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, 40 লাখ টাকা
টাকা আমার বউ পাবে। ও যাবার সময় বলে গেছে আমি এত হেগে গেছি তুই 40 লাখ করে খাবি। ওরে বিবির জন্য সুদের টাকা রেখে গেছো যারা, ওরে মাস্টার ডাক্তার শুনে রাখো, প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে গেছো টাকা যারা, ওরা মালের পায়খানা রেখে গেছে তারা, ছেলেকে পায়খানা খাওয়া শিখিয়ে গেছে যারা, মরে গেলে কবরে শুয়োরের মতো উঠবে তারা, ওর বন্ধু কুত্তার মতো উঠবে কারা। নবী বলছেন দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া পচা বস্তু, এই দুনিয়া থেকে পাগল যারা, কুত্তা হলো তারা। ভাগাড়ে একটা গরু যখন মরে 1.5 কুইন্টাল ওজন হবে, কুত্তা একা আগুলে বসে থাকবে, কাউকে খেতে দেবো না, গোটা ব্যামোটা একা নেবে, বলে যেতে হবে না। এরপরে কতটা চাই, বলে নিউ টাউনটা গোটা আমাকে চাই। এটা কুত্তার স্বভাব। গোটা দুনিয়ার পাগল যারা কুত্তা হলো তারা। ও মুসলমানের ছেলে শুনে রাখো, আল্লাহ নবী বলছেন দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া দুনিয়া করে পাগল যারা কুত্তা হলো তারা। পড়ার সময় জমজমের পানিতে গোসল হবে, ওরে হাদিস সাহেব জানাজা পড়বে, মোল সাহেব কাপড় কাটবে, কবরের ভেতরে কাপড় খুললে কুত্তা বেরোবে। আর আমার দাওয়াত দেবে দেবে না? মনে মনে করছিল তাহলে বেলের বার করবো না, বলছে কোদাল বার কর, তুই যা খাবি তাই খা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সোনামণি মায়েরা বোনেরা, ভেবে না আমি কুত্তার নমুনা দেখাবো? হ্যাঁ না বলেন? আপনাদের নিউ টাউনে, আমি নাম বলবো না, একটা বড় কামারশালা আছে। কি আছে? কামারশালা। শালা 5 রকম হয়। করকম জানেন? ওনার ডিম জানেন? কি ব্যাপার শিখেছেন তাদের? আমি ফোনে ফেল করেছি 5টা শিখেছি। তুই কি শিখেছিস? এই শালা কটা? 5টা। হ্যাঁ, ওই যে হাতি শালা, দেখেছ? যাই ভাগ্য ভালো ভালো কাজ ছিল। কি? একটা হচ্ছে কামারশালা, একটা হচ্ছে পান্তশালা, একটা হচ্ছে গোশালা, একটা হচ্ছে তোমার শালা আমার শালা, আর একটা যে নদীর নৌকা পার করে মাঝি, ওর নাম শালা। জানেন? জানেন না? কটা শালা হলো? 5টা শালা। তো কামার শালা এক কামার কুত্তা পুষেছে, বেশ বড় সাইজে। সকাল থেকে কামার এই 20 কেজি ওজনের হাম্বা মানে তুলে দাঁড়াম দাঁড়াম করে, পাশের বাড়ির লোক হয়তো আসতে মার, দেয়াল পড়ে যাবে, অত জোরে মারে, আসতে মার। বলছে দোষ, আসতে মারলে আবার লোহা হয়, পিটুচ্ছে। ও যত জোরে পেটায় কুকুর তত জোরে ঘুমায়। তারপরে বেলা 12:30টায় 1টা বেজে গেছে। তো কামার আর কামারের সে হেল্পার বলছে ভাই খিদে লেগে, চল খেয়ে নি। তা চলো। তেল লোহাটা কামার সে কি বলে হাতুড়ি রেখে দিয়ে, মালপত্র রেখে দিয়ে, হাত মুখ দিয়ে এবার বসেছে। এখন আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই সময় তো ঘুম ভালো হবে। হ্যাঁ না বলো? আর কুকুর ঘুমোচ্ছে, এরা হাত পা দিয়ে বসে যেমনি খাবারের টিফিনের কোটা যেমনি খুলেছে, কুকুরের ঘুম ভেঙে গেছে। এবার উঠে এসে মালিকের সামনে চুপ করে বসে লেজে লড়াচ্ছে যে মালিক তুই যা খাবি খা, আর বাকিটা আমার দে। হ্যাঁ না বলে বলেন? এতক্ষণ হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল, ধরাম ধরাম আওয়াজ হচ্ছিল, মাটি কেঁপে যাচ্ছিল, তখন ঘুম ভাঙে নাই। কার? কুত্তার। এখন টিফিনের কোটো যেমনি খুলেছে, ঘুম ভেঙেছে কার? জোরে বলে। তো টিফিনের কোটো খুললে ঘুম ভাঙে কার? জোরে বলো। সন্ধ্যা থেকে মিলাদ হবে, বেলা 8টা পর্যন্ত একটাও সোতা পাবে না। 10টার পরে 2-4টে আসবে, বেশি আসবে না। যখন শুরু হবে আখিরি মোনাজাত, রব্বানা যালামনা, তখন কুত্তা এত ঢুকবে, বাড়িওয়ালা জায়গা আর পাবে না। ওই ঢাকনা হাঁড়ি ঢাকনা শুনে মিলাদে ঢোকে যারা, আর এক কুত্তার বাচ্চা হলো। বাংলা বুঝে কি বোঝে না? ওই বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, এরা যখন মরে যাবে, বাংলার জামিনের হাক্কানি ওলিরা জানাজা পড়ে দেবে।
কাপড় খুললে ফেরেশতারা দেখতে পাবে কুত্তা ঢুকেছে। জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, ওরে বোকা জিজ্ঞাসা হবে না, তখন মার হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিচ্ছে আসার সময় মানুষ হয়ে আসিস বোকা, যেন অন্য কোনো জীব জন্তুর হবে না। মাইয়েতের কবরে শোয়ানোর পরে কাপড়ের ভেতরে ছাগল হয়ে বেরোবে কারা? শুনে নাও বাবাজিরা, আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, শখ করে একটা ছাগল পুষেছে, ভুসি খাইয়েছে, তিসি খাইয়েছে, দামি খোল খাইয়েছে, পানি খাইয়েছে, মিনারেল ওয়াটার খাওয়ায় তাকে, এমনি পানি খাওয়ায় না, ভালো ভালো খাবার খাইয়ে কানের কাছে বলেছে বাবা তুই আরো খাবি তো দুটো খা, তবে সুরেশদের লোকের জন্য গাছের ডগ কেটে খাবি না। ও বাবাজি ছেড়ে দিয়ে মালিক একটু সরে গেছে, যার বাগানে যাবে, যার গাছের ডগ পাবে, কাটবে কি কাটবে না? জোরে বলেন, এই জোরে বলেন। গাছের ডগ কেটে খায় কারা? ছাগল যারা। মানুষের সংসারের মাথা মাথা কেটে কেটে সর্বনাশ করে মেরে খায় যারা, এই জামানার আর একটা ছাগল হলো তারা। যার যেটা ভালো দেখবে মুচুরে দেবে, কারণ ভালো দেখতে পারে না, ভাই ভাইয়ের মোহাব্বতের ভালো দেখতে পারে না, বাপ বেটা সংসারের ভালো দেখতে পারে না, প্রতিবেশীর পাশে প্রতিবেশীর সুখে সংসার করতে ভালো দেখতে পারে না, সবার ভালো ডগ ডগ গুলো কেটে খায় যারা, কবরের ছাগলের মতো উঠবে তারা। তাই বাবাজি আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ পাকের নবীর সুন্নাত হলো কবরে মাইয়েতের কাপড়ের কাপড়টা খুলে দিবি, ফেরেশতারা ঢুকে বুঝতে পারে কে শুয়ে আছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা মায়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, স্বজাতি স্বজাতির কথা বোঝে, বিজাতির কথা বোঝে। ধরে বলো, হাঁস যতই ডাকু মুরগি বোঝে না, মুরগি যতই ডাকু হাঁস বোঝে না, ছাগল যতই ডাকু ভেড়া বোঝে না, ভেড়া যতই বলুক ছাগলে বোঝে না। আমাকে ক্ষমা করে দেবেন, রাগ করবেন না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই বাবাজিরা, হুজুর বসে আছে, আলেম বসে আছে, আর তো আলেম ওয়ালামার আছে, জিজ্ঞাসা করেন দুবেলা আপনাদের বলেছে বাবা হায়াত মউতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মরণ হবে, জান চলে যাবে, কচি কচি বাচ্চা চলে যাচ্ছে, 10 বছর 12 বছরের বাচ্চা যাচ্ছে, আল্লাহ পাক কাকে কখন নেবে কেউ জানে না। বললে হ্যাঁ ঠিক বলেছ। বললে বাবা বুদ্ধিমান হলো তারা ভবিষ্যতের জন্য কিছু জমা করে যারা। আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনু আদামিন কাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও বাবাতার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আল্লাহ নবী বলেন উম্মতে পৃথিবী ছেড়ে আসার আগে 3টে কাজ করে আসবে। করা 3টে। 1 নম্বর সাদকা জারিয়া করবে, 2 নম্বর ভালো ইলম শিখে যাবে আর শিখিয়ে যাবে, আর 3 নম্বর একটা যোগ্য ছেলে রেখে দিয়ে চলে আসবে, বিপদে তোমার কাজ হবে। ও মুসলমানের ছেলে, আলেম ওলামারা বলতে বলতে কবরে চলে গেল, কত মৌলবি মরে গেল, কত মৌলবি মরার মতো হয়ে গেল। ও বাবা, একটা ছেলে আলেম করো বাবা, হাফেজ করো, দুনিয়াতে লাভ হবে, আখিরাতে লাভ হবে। তুই মরে গেলে জানাজা পড়ে দেবে, তুই মরে গেলে তোর কবর দাঁড়িয়ে দোয়া করে দেবে। একটা ছেলে আলেম করো বলে বলে ছেলেকে আলেম করাতে পারলো না। আমার বাবা যারা শোনাচ্ছেন বন্ধুরা, এত বুঝিয়েছে আল্লাহ পাক, অর্থ দিয়েছে বাবা, মাদ্রাসাতে প্রত্যেক মাসে মাসে 200 করে, বলে অত সহজ না, অত টাকা দিতে পারবো না, জলসাতে দেবো না, মাদ্রাসা মসজিদে দেবো না, কোনো জায়গাতে জমা রাখবে না। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফাআত। ওই ইমানদারেরা
খরচা করো ওই দিন আসার আগে, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, যেদিন কোনো খোলা চলবে না, আর যেদিন কোনো সুপারিশ কবুল হবে না, ওই দিন আসার আগে কিছু খরচা করো। আলে বলা মানে এত বুঝাচ্ছে বাবা, আজকের কোটিপতি আছো কাল থাকবে না, আজকে চাকরি আছে কাল থাকবে না, আজ বেঁচে আছো কাল থাকবে না, আখিরাতের জন্য কিছু জমা করো। বুঝাতে পেরেছে? পেরেছে বুঝাতে? এই জাতিকে বুঝাতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। পারলে কি এই পিলারটা ফাঁকা থাকতো? হ্যাঁ, কাপড় পরিয়ে ন্যাংটোটাকে ঢাকা দিয়ে রেখে বলছে পেরেছে? মাথায় ছাড়লো। এই এত বলে বলে আলেম ওলামারা বুঝাতে পেরেছে? কথা বলেন, পারে নাই। আমরা বুঝতে পেরেছি? জোরে বলে পারি নাই। কেন বলেন তো? কিছু মনে করবেন না ভাই, আমাকে কিছু মনে করবেন না। আগে বলেছি আপনাকে বোঝানোর জন্য বলছি, আমার ভুল হতেই পারে, ভুল হলে বলে দেবেন। হ্যাঁ, ছাদ নিজের ছাদ দেয় না, পরের ছাদ দেয়। এই বস এখানে বস, বস এখানে বস। বাবাজি অনুরোধ করছি আপনাকে, আপনাকে খোদার কসম দিচ্ছি, আমি জীবনে কোন বলে আজ বলছি, আপনাদের খোদার কসম দিচ্ছি, কথাটা আমি যা বলেছি আগে মিলিয়ে নেন। এই বাবা বস 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 বস, তুই বস না, খালি খালি লাপায় খালি। ওই সে পালিয়েছে মালটা, পালিয়ে। হ্যাঁ, ও তলায় মজা আছে, উপর থাকে। কি বললাম? এতক্ষণ বললাম ছাগলের নমুনা, এতক্ষণ বললাম কুত্তার নমুনা, এতক্ষণ বললাম শুয়োরের নমুনা, বললাম না? তা আমাকে এবার তো দেখাতে হবে, ফাইনালটা দেখাতে হবে না? হ্যাঁ না বলেন? এই জন্য বুঝে নেন আপনাকে। স্বজাতি স্বজাতির কথা বোঝে, বিজাতির কথা বোঝে। বলেছেন একটু আগে, ভেড়া ডাকলে ভেড়া বোঝে, ছাগল ডাকলে ছাগল বোঝে, গরু ডাকলে গরু বোঝে, কুত্তা ডাকলে কুত্তা বোঝে। কুত্তারটা ছাগলে বোঝে না, ছাগলেরটা কুত্তা বোঝে না, গরুরটা ভেড়া বোঝে না। হ্যাঁ না বলেন না? আমাকে ক্ষমা করে দেবেন। এত আলেম ওলামারা আপনাদের কাছে বলেছে, কেঁদে বলেছে, হাতে পায়ে ধরে বলেছে, কাছে বসে বলেছে, বুঝাতে পেরেছে? বোঝাতে পারে নাই। আমি বুঝতে পেরেছি, পারি নাই। কিন্তু আপনাকে বলে রাখছি, শোনেন, এসে আপনার টিউশনি মাস্টার বলেছে ছেলেটা দারুণ ছেলে, একদম বিলাতি বিড়াল হবে, সাংঘাতিক বিড়াল হবে, আপনি দেন, বাস। তাকে দিলে স্কুলে, স্কুল থেকে ইউনিভার্সিটি, তারপরে বড় কলেজ, তারপরে বিএ, তারপরে বিটেক, এমটেক সব আছে না, সব এলেক্স বিলেক্স করতে করতে মাল ফিলেক্স। এরপরে কি হলো, একটা চাকরির সন্ধান পেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেল, বাস চাকরির যেদিন একটা সন্ধান পেল, প্রচুর ডিগ্রি আছে, চাকরি পাবে, খবর এসেছে পরীক্ষা দেবে। তো সেদিন দেখবেন মাদ্রাসায় 10 টাকা দেবে, মসজিদকে 10 টাকা দেবে, বাপকে বলবে সবাই বলে একটু দোয়া করবেন, আমার যেন কাজটা হয়ে যায়, দোয়া করবেন। নিজেও দেখবেন মিছে মিছে জীবনে নামাজ পড়ে না, তো 2 টাকা নামাজ পড়ে নেবে, দেখো আল্লাহ আল্লাহ খালি চাকরিটা দে, তারপর দেশের মানুষের কীরকম মাস দিতে হয় দেখবি, একবার দে চাকরিটা আমার দে। হ্যাঁ হাসি না, আপনাকে দেখাচ্ছি, দেখেন আমি বাস্তব দেখাচ্ছি। তারপর চাকরিটা হয়ে গেল, চাকরিটা কে দিল? এতক্ষণে যে কাঁদা কাটা করে চাকরি পেল, কে দিল? জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহ। বেশ, যেদিন চাকরিটা পেল, এই বাবা এই সময় ফেলমেন্ট টাইমে চলে এলি ঝামেলা করতে। যেমনি চাকরিটি পেল, খুব ভালো করে শোনেন, কাল বাড়িতে গিয়ে বলবেন, চাকরিটি যেই দিন পেল, যেদিন প্রথম জয়েন্ট হলো, উনি জয়েন্ট হলেন, বিকালে যখন বাড়ি আসছে, এসে দেখে বাড়িতে 2টো ডাল কুত্তা হাঁ করে বসে আছে। কি বললাম? কি বসে আছে? একবার ডাল কুত্তা। উনি এসে বলছেন, কে? বলছি স্যার আপনার কাছে এসেছিলাম,
এতদিন স্যার ছিল না, এখন স্যার হয়ে গেল। আজকে চাকরি পেল, আজকে স্যার হয়ে গেল। স্যার আপনার কাছে এসেছিলাম, কি ব্যাপার? স্যার আপনি খুব বুদ্ধিমান মানুষ, উপরওয়ালা আপনার মুখের দিকে তাকিয়েছে, একটা ভালো চাকরি পেয়েছেন, খুব শুকরিয়া, আপনি লাকি ম্যান। মানে এমন কোথাও প্যান্ট খুলেছে, জাঙ্গিয়া শুধু খুলে দিয়েছে, দিয়ে একবার তখন কথাগুলো বুঝতে পারছে, তখন কি বলছে? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তার মানে এখন কুত্তার ভাষা কুত্তা বুঝতে পারছে। এতদিন আলেম ওলামারা বলেছিল যে হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, এটা বুঝতে পেরেছে, পারে নাই। এখন এসে কুত্তায় বলেছে, আর কুত্তায় বুঝে নিয়েছে, হ্যাঁ জীবনের কোনো ভরসা নেই, ইন্স্যুরেন্স বলে একটা কিছু করে রাখা দরকার, তাহলে আপনার ভবিষ্যতে কিছু হবে। বুঝে গেছে, যে ভাষা যে বলেছে, যার যে বুঝে গেছে। খচখচ খচখচ খচ করে লেখা হয়ে গেল যে প্রতি মাসে আপনার বেতন থেকে 10,000 টাকা কেটে রাখবে। কত? 10,000 ভবিষ্যতের জন্য। 7 বছর পরে চাকরি যখন শেষ হবে, যদি আপনি বেঁচে থাকেন তো 125 লক্ষ আপনি পাবেন, আর 2-4 বছর আগে যদি পটল তুলেই দেন তো সরকার আপনাকে কিন্তু পুরো টাকাটাই দেবে, কম দেবে না, আপনার বিবিকে দেবে, আপনার বাচ্চাকে দেবে। মুসলমান আমাকে ক্ষমা করবেন, খুব ভালো করে ভাববেন, আমাকে ক্ষমা করে দেবেন ভেবে। এই টাকাটা যেটা সে পেল, এটা সুদের টাকা না ওর টাকা? যদি বলেন সুদের টাকা। কার জন্য রেখে গেছে? ছেলের জন্য। আপনি বাপ না অভিশাপ? আপনি এখন সন্তানের কাছে বাপ না অভিশাপ? এই বাপ আশা করছে ছেলে ওর জন্য কিছু করবে। ধরে বলে, এ বাবাজি, আমি ভালো করে হেগে যদি বলি, কালকের ব্যামতায় গিয়েছিলাম, দামি দামি খাবার খেয়েছি, লেডিকেন চমচম ঝমঝম হাতি ছাড়ার মাল খেয়েছি, খাওয়া তোরা খা। তো ছেলেরা আমাকে কি বলবে? যোগ্য পিতা বলবে না ঝাঁটা মারবে? আপনি ভাবেন আর সমাজ কেন মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। পরের কথা বলেন, পৃথিবীর কোনো মুসলমানের ছেলে যদি মদ বিক্রি করে টাকা কামায়, সেই টাকা হজে যায়, হজ হবে? অমল চাওয়া বলেন, হজ হবে? মদের টাকায় হজ হবে? সুদের টাকায় নিশ্চয়ই হবে। হ্যাঁ, তো চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে হজে যাচ্ছে যারা, এরা কারা? জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? তাদের বাড়িতে খানা হবে, আর মুসলমানের ছেলে কবজি নয়, এবার কোনোই ডুবিয়ে খাবে। হাজি চাপের ভাজি খাই, ও হাজি হয়েছে না খবর নিয়েছি? হ্যাঁ, খবর নিয়েছিস? এ বাবাজি, সুদের টাকায় হজ করেছে, আর এরা তাদের হাজি বলে কবরকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, ডবল হাজি। বলছে আমার দিনুকা, বলে জমজমের পানি এখনো রেখেছি। বলছে দেখ ঝমঝম করে পেটাবো, যা বলছি উত্তর দে। বলছে বিশ্বাস কর, এই বছর গিয়েছিলাম টাটকা, এখনো বেশি দিন হয় নাই, খেজুরও আসে। ফেরেশতা খেজুর বোঝে? এই ফেরেশতা খেজুর বোঝে? হাজি কোথায়? আর এরকম চোর হাজি হয়েছে, এরকম সুদখোর হাজি হয়েছে, আর এরা মনে করছে কবরে ফেরেশতা ছেড়ে দিয়েছে, ওরে কাপড়ে খুলে রেখে দিয়েছে, ফেরেশতা ঢুকেই দেখতে পাবে মাল কি শুয়েছে, মানুষ শুয়েছে না সুর শুয়েছে। কথা বুঝতে পারে? এই জন্য বলে দিয়ে যাচ্ছি বাবাজি, কিছু মনে করবেন না। রাসূল শুনিয়ে দিয়েছেন 3টে কাজ করে আসবি সাদকায়ে জারিয়া। আর তা নাহলে যোগ্য ছেলে রেখে আসবি, যোগ্য ছেলে রেখে আসবি। ওই ছেলে যদি তোর দোয়া করে তো কাজ হবে। কে দোয়া করলে কাজ হবে? ছেলে। কে দোয়া করলে? জোরে বলেন, কে দোয়া করলে? ছেলে। কি করে বলেন? শুনে নেন, আমি হঠাৎ যদি মারা যাই, আমার এই বাবু যদি গোসল দেয়, আর এই হুজুর যদি জানাজা পড়ে দেয়, আর আপনারা সবাই যদি দোয়া করে দেন, তো আমার কবরে কি বেশি জান্নাতের ফেরেশতা এসে 3-4টে বিছানা করে দেবে? কিচ্ছু হবে না। আমি যা আমল করেছি আমার তাই হবে। হ্যাঁ না না বলেন, যদি বলে
হ্যাঁ, কিন্তু শুনে রেখে দেন, কাল যদি আপনাদের এখানে জলসা করতে করতে যদি মরি যায়, তো আপনারা তো আর এখানে পুঁতে দেবেন না, দেবেন কি কমপক্ষে বাড়িতে আমার খবর দেবেন যে বলছে স্কুলে জলসা করতে করতে মরে গেছে, তা এই লাশ পাঠাচ্ছি। আমার যখন লাশটা বাড়িতে যাবে আর আমার বাচ্চা যখন দেখবে আমার বাপ এসেছে, আসতো টাটা সময় করে, আসতো স্করপিও করে, এখন এসেছে কি অ্যাম্বুলেন্সে করে, বাপ এসেছে। বাপের যখন লাশটা নামবে, আপনি সত্য কথা বলেন, বাচ্চার যে বুকটা ফাটবে ওটা আর কারো ফাটবে? ফাটবে না। গোসলের টাইম হয়েছে, ওই সময় আমার ছেলে গরম পানি এনে আমাকে গোসল দেয়। আপনি সত্য কথা বলেন, পৃথিবীর যেই গোসল দিক, সে গোসল দেবে, কত রকমের কথা বলবে, কত গল্প করবে। আর এখন তো যারা গোসল দেয় ছাঁচোরা কিচ্ছু জানে না। এই জায়গায় গেছে, আমি আত্মীয় বাড়িতে মারা গেছে, গোসল দিচ্ছে, একজন বলবে দেখেন দেখেন কেউ দিচ্ছে, যাই গিয়ে দেখি বাবা মুসল্লি কি সাদা দাড়ি, লুঙ্গি এমন তুলেছে যে হ্যাঁ তাহলে ওদিক তোদের ওলং দেখা যাচ্ছে। আমি কি রে বলছি পানি লাগবে, যে পানি লাগবে বলে দেখতো তোমাদের নিজে সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে বাটখারা, যাবো তো বোকা কোথাকার। তা যা করে নামিয়ে দিয়েছে, যে পানি ঢালছে মাথার দিতে, কি বলে ঢালছে বলো জানো তো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা। এই কি করছো? বলছি সাধারণত কলমা পড়ে গা ধোয়াচ্ছি। আমি তোমার বিয়ের সময় কে গা ধুয়েছিল? বলছি কেউ ধোয়াই নাই। তবে তুমি ছাত্র কি জানো না, মাইয়ে তার গোসল করানোর সময় কেউ সাধারণত কলমা পড়ে, চুপ বিয়াদব কোথাকার। সাদা পানি ঢালো, কথা কম বলো, মনে মনে আল্লাহর কাছে তওবা করো, জিকির করো, আল্লাহ চলে গেছে মাফ করে দাও। তা না করে সুর করে শোনাচ্ছে আশহাদু আল্লাহ। বলছি ফেরেশতার খালাতো ভাই, কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, খামাকে গোসল দিচ্ছে। এরকম আনাড়ি দিয়ে গোসল দেওয়াবেন না। গোসলের সময় চুপচাপ থাকবেন, বেশি কথা বলবেন না। এ তো ভদ্র করে বকেই যাচ্ছে, তাড়াতাড়ি গোসল দিচ্ছে। বাবাজি, তো যখন আমার বাচ্চা আমার গোসল দেবে, সত্য কথা বলেন না, হাতটা বুকের উপর যখন ঘষবে আর সাবান মাখাবে, বাচ্চার চোখে পানি আসবে না? আসবে না? মনে মনে হবে আব্বা জলসা থেকে তুমি ফিরতে এসে কত কথা বলতে, কত রকমের খাবার আনতে, আজ থেকে আর কেউ আমাদেরকে খবর নেবে না, কেউ আসে খাবারও দেবে না, আর আপনার মতো কারো কাছে গিয়ে বসতেও পাবো না। বাপের বুকে পানিটা যখন ব্যাটা ঢালবে, সাবানটা যখন ঘষবে, তখন অটোমেটিক ছেলের চোখে পানি আসবে। গোটা শরীরটা পরিষ্কার করা হয়ে গেছে, নিজে হাতে নরম কাপড় দিয়ে বাপের গায়ে সব পানি মুছিয়ে দিয়েছে। এরপরে কাফনের কাপড় কাটছে, কাপড়ের কাপড় কেটে বাপের গায়ে পরাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে। আর মনে হচ্ছে আব্বা আজকে তোমাকে এমন জামা পরিয়ে দিচ্ছি, আর কোনো দিন জামা পরতে হবে না। বাপকে জামা পরিয়ে দিয়েছে, জানাজা হয়ে গেছে, কবরের ভিতরে বাচ্চা নেমেছে। বাপকে কোলে করে কবরে নামিয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বলেছে আব্বা আসসালামু আলাইকুম। বাপের কবরের ভেতরে বসে বসে, বাপের কবরের কাছে বসে চুপচাপ করে সালাম দিয়ে বলেছে আব্বা তোমাকে না দেখে কখনো থাকতে পারতাম না, তোমার পাশে ছাড়া খেতাম না, তোমার সাথে ছাড়া শুতাম না। আজ থেকে বিছানা খালি হয়ে গেল, আজ থেকে প্লেট খালি হয়ে গেল, আজ থেকে তোমার বেটা একা হয়ে গেল। সারা জীবন তোমার আড়ালে দাঁড়িয়েছিলাম, আজ থেকে সব অন্ধকার চলে গেল, সব আড়াল চলে গেল, আমি ফাঁকা হয়ে গেলাম, কারো কাছে বলার থাকবে না। তবে আব্বা খুব তাড়াতাড়ি এসে দেখা করব, তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। কবরে বাপকে শুয়ে উপরে আসবেন, বাপের কবরের মিডিলতে চুপ করে বসবেন, সবাই মাটি দেবে আর চলে যাবে। এই সময় আপনার কাছে শয়তান লাগবে, এসে আপনাকে মোহাব্বতে হাতটা ধরে বলবে আয় কাঁদিস না, তোর বাপের কষ্ট উঠে আয়। একদম উঠবেন না, একদম উঠবেন না, জানবেন খবিশ লেগেছে পিছনে। সবাই মাটি দিয়ে চলে যাবে, শেষ বেলা বাপের কবরের উপরে তুমি হাতটা বুলিয়ে দেবে। এই বেমতার লোকেরা বলে যাচ্ছি, আমি গুনেগারের কথা মনে রাখিস। কবরের উপর হাতটা বুলিয়ে দেবে আর বলবে আব্বা গো, আত্মজনমের মতো তোমাকে নামিয়ে দিলাম, কোনোদিন গায়ে হাত দিতে পারবো না, তাই তোমার শুকনো মাটির উপরে হাতটা বুলিয়ে দিয়ে চলে যাচ্ছি। আব্বা আমার ভুল হলে তুমি ক্ষমা করে দিও।
এরপরে হাত তুলে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, এমন করে কে কাঁদে আওয়াজ কার আসে, কার আওয়াজ এখানে শুনতে পাচ্ছি। ওই সময় ফেরেশতারা শুনিয়ে দেয়, ইয়া রাব্বি আল্লাহ, এক অসহায় সন্তান পিতার কবরের কাছে বসে আছে, চোখের পানিতে বুকটা ভেসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে কি বলে? যে আপনি যেটা বলতে বলেছেন সেটাই বলে, তার বাইরে কিছু বলে না। রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা বেটা কি বলেছে, কতটা কেঁদেছে, চোখের পানি কোথায় ফেলেছে, আমি আল্লাহ সব জানি, সব দেখে রেখেছি, তোকে সাক্ষী রেখে দিচ্ছি, তুই সাক্ষী থেকে যা। ওই বেটার চোখের পানিটা চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে আমি আল্লাহ বেটার জীবনের গুনাহটা মাফ করে দিলাম, বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমার আব্বাজিরা, আমার শোনার চান বন্ধুরা, জীবনের গুনাহ যদি এক জায়গায় দাঁড়িয়ে মাফ করাতে চাও, জীবনের গুনাহ যদি একবারে তওবা করতে চাও, জীবনের সমস্ত গুনাহ থেকে যদি হাত ধুয়ে নিতে চাও, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে আব্বা মায়ের কবরের কাছে যাও। আব্বা চলে গেছে 10 বছর হয়ে গেছে, আব্বা চলে গেছে 20 বছর হয়ে গেছে, হঠাৎ মনে হয়েছে আব্বার কথা, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে নাও, জামাতের সঙ্গে নামাজটা পড়ে টুক 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 করে চলে যাও। বাপের কবর যেখানে আছে সেইখানে চলে যাও, মায়ের কবর যেখানে আছে সেইখানে চলে যাও। মায়ের কবরের কাছে একা বসবে, ইমাম সাহেবকে ডাকবে না, পাড়ার লোকেদের ডাকবে না, দেশ দুনিয়ার মানুষকে ডেকে এনে তোমাকে কবর জায়গা গরম করতে হবে না। একা কবরস্থানের ভিতরে যাবি, মায়ের কবরের কাছে চুপ করে বসবি, মায়ের কবরের কাছে গিয়ে বসে পায়ের কাছে হাতটা রাখবি আর বলবি, মা জন্মের মতো চলে গেলে, আমাদেরকে ভুলেই গেলে, কোনোদিন তো আসনা দেখা তো হয় না, তাই নীরব হয়ে চোখের পানি ফেলে রেখে আজকে এসেছি তোমাকে দেখা করতে। মা তুমি আমাকে ক্ষমা করে দিও, মা তুমি আমাকে মাফ করে দিও, মা তোমার কাছে এসেছি, তুমি আমাকে কোলে তুলে নিও। রব্বে জুল জালাল বলে, বাচ্চা মায়ের কবরের কাছে চোখের পানি ফেলে আর কাঁদে, মায়ের রুটা ছুটে আর্চের কাছে এসে আমার কাছে ফরিয়াদ করে, রব্বি আল্লাহ, বাচ্চা ভুল বুঝতে পেরেছে, অন্যায় বুঝতে পেরেছে, আজ নিরুপায় হয়ে অসহায় হয়ে আমার কাছে ফিরেছে, মা মা বলা ডাকে, আমি মা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ, আমার বাচ্চাকে আপনি ক্ষমা করে দিন। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, বলে মাকে শুনিয়ে দে, মায়ের রুকে শুনিয়ে দে, বলে মা আসার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এজন্য জীবনে যদি গুনাহ মাফ করাতে চান তো বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে একা যাবেন, কাউকে নিয়ে না। যদি বলেন দলিল, তো বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসছেন, এক দল সাথী নিয়ে মাকামে হাররার কাছে এসেছেন, মাকবারায়ে আমিনার পাশে এসেছেন, সমস্ত সাথীদেরকে কবরস্থানের বাইরে বসিয়ে দিলেন আর বললেন, আমি ফিরতে যদি দেরি হয় তোমরা ভিতরে আসবে না, আমার যদি কান্নার আওয়াজই শুনতে পাও তবু তোমরা ভিতরে আসবে না। সাহাবীদের বাইরে বসালেন, রাসূল একা ভিতরে চলে গেলেন, পা 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 করে যেখানে আম্মাজান আমিনা শুয়ে আছেন ঠিক সেই জায়গাতে এসে বসলেন, মায়ের কাছে বসলেন আর বসে ডাকছেন, মা আমাকে একা রেখে চলে গিয়েছিলে তো, আজ আমি আর একা নেই। লাউ কুনতে হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে মা তুমি দেখতে পেতে, যদি তুমি বেঁচে থাকতে গো মা তাহলে তুমি দেখতে পেতে আমার সাথে কত বড় একটা জামাত এসেছে, আজ আমি একা নেই। যেদিন তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে সেদিন শুধু একজনের সাথে ছিল, দাদু, আর কেউ ছিল না। অল্প দিনের মধ্যে দাদু চলে গিয়েছিল, আর কেউ ছিল, কেউ ছিল না মা। মক্কা থেকে আমাকে আমার আল্লাহ চলে আসতে আদেশ দিলে আর আমি চলে আসতে বাধ্য হলাম। মক্কার মানুষ তার জমিনে আমাকে থাকতে দিলেন, আজ নিরুপায় হয়ে চলে এসেছিলাম, আজ আমার মক্কায় যাচ্ছি, তাই তোমার সঙ্গে দেখা করে যাচ্ছি। মা তুমি যদি বেঁচে থাকতে না
আর আমাকে ডাকতে ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। তো মা তুমি শুনে রাখো, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, এই যুবক, আল্লাহ নবী বলছে আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, নামাজটা যদি ফরজ নামাজ হতো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাত যার হাতে আমার জান, তার কসম খেয়ে বলছি, তুমি ডাকলে আমি নামাজ ছেড়ে দিতাম, তুমি ডাকলে আমি নামাজ ছেড়ে দিতাম, আর টুকটুক করে আপনার ডাকে সাড়া দিতাম। আপনার আদেশ পূরণ করার পরে এসে আমি নামাজ আদায় করতাম। এই বাবাজিরা, আল্লাহ রাসূলের হাদিসটা মনে রেখে দেন, মানুষ যদি মানুষের হক নষ্ট করে তো তার কাছ থেকে তাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি ছেড়ে যায় তো তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এখান থেকে ওই হাদিসের নমুনা পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। আল্লাহ তুই ডেকেছিস, তোমার মা ডেকেছে, তাই তুই তো রহমানুর রহিম, ক্ষমা করে দিতে পারিস, মা হয়তো করবে না, তাই প্রথমে মায়ের ডাকে সাড়া দেবো, তারপরে তোর ডাকে সাড়া দেবো। এই মমতার লোকেরা, রাসূল একা গেছেন, কাউকে নিয়ে যায় নাই, সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে। আল্লাহ রাসূল সবাইকে বাইরে রেখে একা গেছেন। এখানে শুনিয়ে দিচ্ছি, একা যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, যোগ্য ছেলে রেখে যাও। যদি কখনো সন্তান মারা যায়, আল্লাহ যদি এমন হয়, এমন না করুক কাউকে, যদি হয়, নমুনা শুনে নেন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে এমনি বসে কোরআন শোনাচ্ছে, দিন শোনাচ্ছে, উম্মত জাহান্নাম থেকে করে বাঁচবে তার ফিকির শোনাচ্ছে। আমাজান মারিয়া কিবতিয়া বাদীকে দিয়ে বলে পাঠালেন, আমার রাসূলকে গিয়ে একটু ডেকে দাও। বাদী এসে সামনে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলে আম্মাজান স্মরণ করছিল, বললে আসছি চলো। কথা বলতে বলতে ভুলে গেলেন, দ্বিতীয়বার এলেন, ফের বললেন আসসালামু আলাইকুম, কি খবর? বলে আল্লাহ রাসূল, আম্মাজান আপনাকে একটু ভিতরে আসতে বলছিল, বলে চলো। উম্মতের কথা, উম্মতের ব্যথা, উম্মতের গাম এত বেশি চেপে গেছে যে রাসূল ভুলে যাচ্ছেন বারবার। অন্তিমকালে আম্মাজান মারিয়া কিবতিয়া বাদীকে বললেন, যাও গিয়ে বলো মেহমান চলে যাবে শেষ দেখা করতে। বাঁধি এসেছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, ঠোঁট থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, আর থাকতে পারছেন, আপনাকে স্মরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদের কাছ থেকে উঠলেন আর বাড়ির ভিতরে চলে গেলেন। আমার জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চা কোল থেকে তুলে নিয়ে স্বামীর কোলে দিয়েছে। যেমনি বাপের কোলে বেটা শুয়েছে, পাটা লটকে গেছে, আজরাইল পিছনের দিক থেকে আস্তে করে টিপে জানটাকে নিয়ে বার করে চলে আসছে। আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে বাচ্চা বলে বলেছে, আব্বা। পর্যন্ত তুলে মুখটা খুলেছে, আর মুখটা বন্ধ হলো না। আল্লাহর মুখের দিকে তাকিয়ে রয়েছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর জিজ্ঞাসা করছে, বেটা, আমার উম্মতের কথা ভাবতে গিয়ে এত বেশি ডুবে গিয়েছিলাম, আমি যে কারো বাপ এই কথাটা আমার মনেই ছিল না, ভুলে গিয়েছিলাম। সন্তানের ডাক ভুলে গেছে উম্মতের মোহাব্বতে। এই উম্মত, তুমি কি করে নবীর ডাকটা ভুলে গেলে? দুনিয়ার মোহাব্বত আর বিবির মোহাব্বতে কি করে ভুলে গেলে? নবী তো তোমাকে ভুলে নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবীর কোলে দম ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল নিজে গোসল দিলেন, নিজে কাপড় পরালেন, নিজেই দাফন করে মদিনার মসজিদে চুপচাপ বসে আছে। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব, বেয়াদবি মাফ করবেন, কথাটা জানতে চাচ্ছিলাম। বললে কি? বলে আপনি বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলিহি, আত্মীয়স্বজনের কাঁদের জন্য মাইয়িতকে কষ্ট দেওয়া হয়। বললে হ্যাঁ। তাহলে আপনি কাঁদছিলেন ভাইজান যখন মারা গেলেন? বললে আমি
আর্তনাদ করতে বারণ করেছি, চোখের পানি বলতে বারণ করি নাই। সন্তান চলে যাবার মা কাঁদবে না তা হতে পারে না, বাপ মরে যাবার বেটা কাঁদবে না তা হতে পারে না, কন্যা চলে যাবে আর পিতার চোখে পানি আসবে না তা হতে পারে না, স্বামী চলে যাবার বিবি কাঁদবে না তা হতে পারে না। তাই শুনেছি চোখের পানি অবশ্যই আসবে, তবে আর্তনাদ থাকবে না, নাম ধরে ধরে শুরু করে কাঁদবে না, তার চোখের পানি থাকবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, শোনাচ্ছে মা একবার যদি ডাকতে ইয়া মুহাম্মদ বলে তো আমি আল্লাহ পাকের কসম করে বলছি তোমার ডাকের জন্য প্রথম লাব্বাইক বলে সাড়া দিতাম, নামাজ পড়ে পড়তাম। ও মুসলমানের ছেলে, নবী এখনো উম্মতকে ভুলে নাই। আমি কি করে ভুলে গেলাম, আমি কি করে ভুলে গেলাম, আমি কি করে ভুলে গেলাম? আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তাই শুনিয়ে দিচ্ছে আপনাদেরকে। বন্ধু, সন্তান চলে গেছে, আপনি পিতা গোসল দিতে কাউকে ডাকবেন না, আপনি দেবেন। কারণ বাচ্চা যখন গোসল করবে আর বাপ যখন গোসল করাবে তো বলেন দেহের ময়লা থাকবে না পরিষ্কার হবে? পরিষ্কার হবে। বেটার গোসল হয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে নরম কাপড়ে বাপ শরীরটা মোছাচ্ছে, বলছে আব্বা জনমের মতো একবার কোলে চেপে নে, আর তো কোনোদিন তুই চাপবি না, আর আমি তোকে কোনোদিন কোলে নিতেও পাবো না, তাই আমার কোলে আর একবার ভালো করে ঘুমিয়ে নে, আর কোনো দিন তোকে কেউ ডাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সাহাবী বাচ্চা কোলে নিয়ে গোসল করাচ্ছেন, গোসল করানো হয়ে গেছে, কাপড়টা নিজে কাটছেন, বাচ্চার কাপড় বেটা যখন কাটছে, বাপের বাচ্চার কাপড় যখন তার বাপ কাটছে, কাঁচির ডগটা চলছে কাপড়ের উপরে, ব্যথাটা অটোমেটিক চলছে বুকের উপরে, বুকটা যেন চিরে দুটো করে হয়ে যাচ্ছে, কলিজা যেন কেটে নেমে যাচ্ছে, কাপড়ের কাপড় কেটে বাদ যায় না, বাপের কলিজা কেটে বাদ যাচ্ছে, কাপড় বানানো হয়ে গেছে, নিজে হাতে জামাটা নিয়ে এসে বাচ্চার গোড়াতে পরিয়ে দিয়ে হাউ হাউ করে কেঁদে গেছে, আর বলেছে আব্বা এত জামা কিনে দিয়েছি তোর পছন্দ ছিল না, এই জামাটা তোর পছন্দ, এই জামাটাই তোর এত পছন্দ, যা আমি তোকে নিজে হাতে জামা কেটে পাঠিয়ে দিলাম, যা আবার দেখা হবে তোর সাথে কিয়ামতের ময়দানে, তুই ভুলে যাস না, তুই ভুলে যাস না, তোর বাপ এখনো তোর অপেক্ষায় বসে আছে। গোসল হয়েছে, কাফন হয়েছে, জানাজা হয়ে গেছে, আপনি বাপ তো কবরে নামুন, কাউকে নামাবেন না, আপনি নামুন, কবরে নামিয়ে দিয়ে মুখটা খুলে বাচ্চার কপালে একটা আলতু করে চুমু খেয়ে আপনি বলতে পারেন না, আব্বা ভয় খাস না, আমি রয়েছি না, আমি তোর পাশে রয়েছি, ঘুমা। যেমনি করে বাচ্চাকে শুইয়ে দিয়ে মা পাশে বসে সান্ত্বনা দেয়, ঘুমা না, আমি রয়েছি তো, ঘুমা, আমি রয়েছি, ঘুমা। বাচ্চাকে যেমনি সান্ত্বনা দেয়, তুমি তোমার বাচ্চাকে কবরে সান্ত্বনা দিয়ে এলে না, সান্ত্বনা দিয়ে এলে না, তোমার বাচ্চা তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে না, আস্তে করে কবর থেকে উঠে ওই আগের মতো বসবে। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে না, সবাই যখন চলে যাবে তখন কবরের উপরে হাতটা একবার বুলিয়ে দিও, হাতটা একবার আদর করে বুলিয়ে দিও, আর ফের আল্লাহর কাছে তুলে বলে দিও, আল্লাহ তুমি বলেছো, তোমার হাবিব বলেছে, যদি পিতা মাতা কারোর জন্য দোয়া করে তুমি নাকি কখনো ফেরাও না, তুমি নাকি কোনোদিন ফেরাও না, সত্যি তুমি কোনোদিন ফেরাও না, তাহলে আমি আজ হাত তুলেছি, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। এই পরওয়ারদিগার আলম, এ মাবুদ, এ মাওলা, তোমার দরবারে দুটো হাত তুলেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, এ মাবুদ, এ মাবুদ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আমি অসহায় বাপ, নিরুপায় হয়ে কলিজার টুকরো বাচ্চাকে আদর করে কোলে করে এনেছি, যে কাঁধে চাপিয়ে বাজারে নিয়ে গেছি, যে কাঁধে চাপিয়ে গোটা শহরে নিয়ে গেছি, যে কাঁধে চাপিয়ে কখনো বোনের বাড়ি আর কখনো শ্বশুর বাড়ি নিয়ে গেছি, যে কাঁধে তুলে সারা দেশে ঘুরিয়েছি, আজ সেই কাঁধে করে বাচ্চা নিয়ে চলে এসেছি। রব্বাল আলামিন, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না, তুমি আমার বাচ্চাকে মাফ করে দাও না, আমার বাচ্চাকে তুমি যেন কোনো কষ্ট দিও না। রব্বে জুল জালাল বলে ফেরেশতা এমন করে কাঁদি, কি বলে, বলছে আল্লাহ গো, শোনাচ্ছে আমার দুটো পায়ের বিনিময়ে, আমার 4 হাত পায়ের বিনিময়ে আপনি আমার বাচ্চাকে ছেড়ে দিন, ওদেরকে আটকে রেখে দিন, টাকা যদি দিতে পারবো না,
আটকা থাকবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন না সুদী মানুষেরা, মা বড় নিরুপায়, আব্বা বড় নিরুপায়, তাই বাচ্চাকে কোলে তুলে নিয়ে বাচ্চাকে সাথে করে নিয়ে সেদিন কবরের কাছে রেখেছে আর টুকটুক করে রেখে চলে গেছে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, ইসলাম শিখিয়েছিল ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মনে পড়ে যেদিন জাফর বিন আবু তালেব যুদ্ধের কথা শুনিয়ে ঘর থেকে বিদায় হচ্ছে, বিবি দরজার কাছে শুয়ে কাটা কবুতরের মতো লাফাচ্ছে, ছটফট করছে আর শোনাচ্ছে, স্বামী একবার চেহারা দেখাও। বললে, বিবি যদি কিয়ামতে আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে পর্দার ওপারে দাঁড়াও, এপারে নয় ওপারে দাঁড়াও, কখনো এপারে আসবে না। বিবি দাঁড়িয়ে গেলেন, দুধের ছোট্ট ছোট দুটো বাচ্চা ঘর থেকে ফাঁকে বার হয়ে ছুটে যাচ্ছে, আব্বা আব্বা একবার দাঁড়াও, আব্বা একবার দাঁড়াও, সারা জন্মের মতো এতিম হয়েই গেলাম, কখনো আপনাকে পাবো না, কোনোদিন আপনি সে কোলে দেবেন না, কখনো আপনার কোলে চাপার সুযোগ হবে না, ওগো আব্বা, তাই জীবনে একবার শেষবারের মতো তোমার বাহু তুমি জড়িয়ে নাও, একবার তোমার কপালে আমাদের দু ভাইকে একটা করে চুমো খেতে দাও, আর তো কোনোদিন আব্বা পাবো না, আর ঈদের সাথে নিয়ে যাবে না, আর কোনো দিন কেউ আমাদের সাথে হবে না, যে দেখবে সে ঘৃণা করবে, যে শুনবে সে ঘৃণা করবে, যার পাশে বসবে সে ঘৃণা করবে, যার সাথে চলবে সে ঘৃণা করবে। তাই তোমার কাছে শেষবারের মতো বলছি, একবার করে সুযোগ করে দাও। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শুনিয়ে রেখে দিয়েছে, আপনাকে আমাকে জানিয়ে রেখে দিয়েছে যে তুমি বাপ এসে হাত তোলো। জাফর বিন আবু তালেব সেদিন দুটো বাচ্চার কোল থেকে নামিয়েছে আর বলছে, শোনো বেটা শোনো, আমি আজকে কোলে দিতে পারলাম না, আজকে চুমা খেতে সময় পারলাম না, তবে শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি জাফর যখন জান্নাতে যাব, এমনি করে দুটো হাতের বাহু বাড়াবো, তোদেরকে ডাক দেবো, তোরা যেখানেই থাকবি ছুটে এসে বাপের দুই বাহুর উপরে বসবি, তোদেরকে দুই কোলে করে নিয়ে তবে আমি জান্নাতে যাব, তার আগে জান্নাতে যাব না। তবে শোন, আজকে নবী ডেকেছে, চলে যাচ্ছি, তোকে কোলে নিয়ে আর আটকাতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানজন সুদী মানুষরা, আল্লাহ পাক আপনার আমার কাছে ওই রকম ঈমান চাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ও বিশ্ববাসী, খবরটা তোমার কাছে আছে, তুমি একবার জাতির কাছে শুনিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমি আর আপনি মনে রেখে দিই, কোরআন আমার আপনার জন্য সত্য, ঈমান আমার আপনার জন্য সত্য, ইসলাম আমার আপনার জন্য সত্য। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শুনেছেন, যদি দোয়া নিতে হয় তো মায়ের কাছে দোয়া নাও। আজ ব্যবতার লোকেদের কাছে বলবো, যারা এখানে বসে আছেন, যে মা সারাটা জীবন আপনাকে আমাকে আঁচলে জড়িয়ে মানুষ করে রেখে চলে গেছে, কখনো কষ্ট বুঝতে দেয় নাই, কখনো দুঃখ বুঝতে দেয় নাই, কখনো অভাব বুঝতে দেয় নাই, কখনো বিপদ বুঝতে দেয় নাই, অভাব দুঃখ জ্বালা সব নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়েছে, আর বাচ্চাকে বুকের ভেতরে আরামের জায়গাতে রেখে আপনাকে আমাকে মানুষ করে রেখে চলে গেছে। আজ ওই আব্বা, আজ ওই মা অন্ধকার কবরে ঘুমাচ্ছে, কোনো দিন এসে বলবে না ঈদের দিনে পোশাক দাও, কুরবানির দিনে পোশাক দাও, কুরবানির একটা নামের ভাগ দাও, কোনো দিন তারা আসবে না, কোনো দিন তারা চাইবে না। তাই অন্ধকার কবরে তারা অপেক্ষার বসে আছে। আমরা আমাদের বাচ্চার কাছে রেখে এসেছি, নিশ্চয়ই আমার বাচ্চারা আমাদের কথা মনে করে কিছু না কিছু তো নিশ্চয়ই করবে, কিছু না কিছু তো নিশ্চয়ই করবে, কিছু না কিছু তো নিশ্চয়ই করবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানজন সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি সেই মা, যে মা তার জীবনের সব দিয়ে আপনাকে আমাকে মানুষ করে গেছে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান সাজানোর জন্য আমরা যারা বসে আছি রাসূলের কারখানার যে প্ল্যানের তলায় বসে, আমি আপনার কথা শুনলাম, এর মাথার উপরে ছাদ এখনো বাকি রয়েছে। সেদিন এই মাথার সূচনা হচ্ছিল, মাথার ভিতর ছিল, আল্লাহ তিল তিল করে তুলতে তুলতে এত দূর তুলে দিয়েছেন, এত দূর তুলে দিয়েছেন। শুধু আপনাদের কাছে এইটুকু আবেদন, এইটুকু আবেদন আপনাদের কাছে, যে আমি আপনি একটু মজবুত হব, একটু মনটা খুলবো,
একটু নিয়তটা বাড়াবো, একটু ইচ্ছাটা বাড়াবো, আর আব্বা মায়ের জন্য সাদকা জারিয়া করব। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী সুদী মানুষরা, এই যেখানে বসে আপনার কথা শুনছেন, এই ঘরের ছাদটাকে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ, আব্বার জন্য আর মায়ের জন্য দুজনের জন্য সারা জীবনের হক আদায় করার জন্য মাত্র 10,000 টাকা বলেছি, 10,000 টাকা। প্রথম বন্ধু ওই মসজিদের ছাদের জন্য, এই মাদ্রাসার ছাদের জন্য 10,000 টাকা দেবে। প্রথম বন্ধু কে আছে ইনশাআল্লাহ? আমার আল্লাহ ভাইরা, আব্বা মায়ের জন্য দানটা করবে যে আব্বা তুমি চলে গেছো, তুমি আমাদের জন্য অনেক কিছু করে গেছো, তাই তোমার জন্য জান্নাতে যাওয়ার একটা নমুনা পাঠিয়ে দিচ্ছি, একটা নমুনা পাঠিয়ে দিচ্ছি, একটা নমুনা পাঠিয়ে দিচ্ছি, যে জান্নাতের বাগান তোমার জন্য কিনে তোমার কাছে পাঠাচ্ছি। বলেন বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক আর বোঝার তৌফিক দিক, যে আব্বার জন্য 5,000 আর মায়ের জন্য 5,000, এই দুজনের মিলিয়ে মাত্র 10,000 টাকা। একবারে না পারলে দুবারে দেবেন, দুবারে না পারলে 4 বারে দেবেন, 4 বারে না পারলে 10 বারে দেবেন, মাসে মাসে ভাগ করে দেবেন। বলেন 10,000